বন্ধুরা, প্রত্যেক দিন একই রকম তরকারি খেতে কারোরই ভালো লাগে না। একই রকমের সব সবজি থাকে, তাই জন্য আমি ওই একই রকমের সবজি দিয়ে একটু অন্য রকমের তরকারি করেছি। সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি তাহলে কি বানিয়েছি সেটা দেখে নাও। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্যে অনুরোধ রইল। এখানে আমি 1 কাপ মসুর ডালকে ভিজিয়ে রেখেছিলাম, এটা ভালোভাবে ভিজে গেছে। এবার আমি পরিষ্কার করে ধুয়ে মিক্সিং জারে একটু এর পেস্ট বানিয়ে নেব। এখানে কতগুলো পটল নিয়েছি, পটলগুলোর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখো এরকমভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, পুরো প্লেন করছি না, একটু একটু গায়ে খোসা লেগে থাকবে সেরকমভাবে আমি পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখো এরকমভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার দুদিকটা আমি একটু কেটে নেব। কেটে একটা চামচের সাহায্যে পটলের যে ভেতরে দানা অংশটা সেটা আমি বার করে নেব। দেখো আস্তে আস্তে জিনিসটা করতে হবে, নাহলে পটলটা ফেটে যাবে, মানে ভেঙে যাবে সাইডটা। তোমরা চামচ দিয়ে করবে, কারণ ছুরি দিয়ে করতে গেলে না সাইডগুলো কেটে যেতে পারে, সেই জন্য তোমরা চামচ দিয়ে এটা করবে। এই চামচ দিয়ে করলে না কাজটা খুব সুবিধা হবে। এই দেখো এরকমভাবে কত সহজে এটা বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এরকমভাবে পুরো পটল থেকে যা দানা অংশটা রয়েছে সেটা পুরোটাই আমি বার করে নেব। পুরো একদম ফাঁকা হয়ে যাবে, কারণ এর মধ্যে আমি পুর দেব, সেই জন্য আমি এটা পুরো পরিষ্কার করে নিচ্ছি। দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে সব পটলগুলো করে নেব। দেখো এখানে সব পটলগুলো ছাড়িয়ে নিয়েছি, দানা সব বের করে নিয়েছি। দেখো পুরো ফাঁকা, দেখতেই পাচ্ছ কত পাতলা হয়ে গেছে পটলগুলো। এরকমভাবে বানিয়ে তোমরা যদি একবার দাও, সবাই কিন্তু তোমার খুব প্রশংসা করবে। এবার আমি এখানে কড়াতে তেল দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তো তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এখানে একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিতে হবে। দেখো এখানে আমি পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নিচ্ছি, এটা একটু সময় ধরে করতে হবে। এই পুরটা যত সময় ধরে সুন্দরভাবে করবে রেসিপিটা খেতে ততই ভালো লাগবে। আমরা তো এখানে অন্য কিছু দিচ্ছি না, সেই জন্য আমি কি দিয়ে পুর বানাচ্ছি এটা দেখে নাও। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পটলের যে দানাগুলো আমি বের করে রেখেছিলাম সেইগুলো দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আর এখানে পটলের দানাগুলো খুব নরম, সেই জন্য আর আমি মিক্সিং জারে এটা পেস্ট করিনি। একটু যদি শক্ত হয় তোমরা মিক্সিং জারে এটা পেস্ট করে নেবে, কিন্তু একদম নরম দানা বলে এটা ভাজতে ভাজতেই একদম নরম হয়ে যাবে, সেই জন্য আর আমি পেস্ট করে নিইনি। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাবে, যাতে আমি তোমাদেরকে ধন্যবাদ জানাতে পারি আমার ভিডিওটা দেখার জন্যে। আর ভিডিওটা কেমন লাগছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। এবার আমি এখানে একটু রসুন কুচি দিয়ে দিলাম, মানে গ্রেট করে রাখা রসুন 1 চামচের মতন আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চাইলে এটা দিতে পারো, নাও পারো। আমি আর রসুন দিয়েছি, তোমরা চাইলে আদা রসুন দুটোই দিতে পারো। এখানে ভালোভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজ রসুনটা। এবার আমি কিছু মশলা দিচ্ছি। এখানে পরিমাণ মতো হলুদ, একটু 1/2 চামচের মতন জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। আমি এখানে ঝালটা অল্প করে দিয়েছি, তোমরা যেরকম ঝাল খেতে চাও সেরকম দেবে। মানে 1/2 চামচ আমি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর স্বাদ মতো নুন, মানে নুনের পরিমাণটা এখানে বেশি আছে একটু, কারণ ডালটা যে আমি বেটে রেখেছিলাম সেটা এখানে দেব, সেই জন্য এখানে নুনের পরিমাণটা একটু বেশি রেখেছি। ডালটা যতটা আছে সেই অনুযায়ী এখানে কিন্তু নুনটা দিয়ে দেবে। এবার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার বেটে রাখা মসুর ডালটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখো পুরো মসুর ডালটা দিয়ে এবার মশলাটার সাথে ভালো করে আমি একটু ভেজে নেব। ভালো করে কিন্তু লো আঁচে এটা ভাজতে হবে, ভাজা হয়ে যাবে সুন্দরভাবে। আর ডালের যে জল আছে ডালের মধ্যে, সেই জলটাও কিন্তু ভালোভাবে শুকনো হয়ে যাবে। দেখো এটা কিন্তু লো আঁচে আস্তে আস্তে করে করতে হবে, দেখতেই পাচ্ছ। এইভাবে মশলাটা একদম মিশিয়ে দিতে হবে ভালোভাবে। যত সুন্দরভাবে এটা মশলাটা বানাবে পুরটা খেতে তত ভালো লাগবে। দেখো আমাদের বাড়িতে তো সব সময় মাছ মাংস ডিম হয় না, বা মানে সব কিছু দিয়ে করা সম্ভব হয় না।
মাঝে মাঝে এরকম ডাল দিয়ে তোমরা করে দেখবে, সেটাও কিন্তু খেতে ভালো লাগে। আমরা মাংসর দোরমা খেয়েছি, চিংড়ি মাছ দিয়ে খেয়েছি, ডিম দিয়ে করে খেয়েছি, একবার মুসুর ডাল দিয়ে বানিয়ে দেখো, এটাও কিন্তু অসাধারণ লাগে খেতে। দেখো এখানে পুরটা আমার একদম শুকনো হয়ে গেছে, ভাজা হয়ে গেছে কত সুন্দর। এবার আমি নামিয়ে এটা ঠান্ডা করে নেব। এখানে পুরটা ঠান্ডা হয়ে গেছে। এবার দেখো আমি একটা পটলের মধ্যে তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি। দেখো হালকা গরম আছে, কিন্তু তোমরা পুরোপুরিভাবে ঠান্ডা করে নেবে। দেখো এখানে আমি পটলের মধ্যে ঢুকিয়ে দেখাচ্ছি। আমি একবারে ঢোকাতে গিয়েছিলাম, কিন্তু দেখলাম পটলটা ভেঙে যাবে, সেই জন্য আমি অল্প করে নিয়ে আঙুলের সাহায্যে এরকম করে ঢুকিয়ে দিচ্ছি। এরকমভাবে চেপে চেপে ঢুকাবে, দেখবে ভেতরটা যতটা ফাঁকা আছে পুরোটাই পুরে ভর্তি করে দেবে। যখন তোমরা কামড়াবে না, তখন পুরো পুরটা মুখে যাবে, এত সুন্দর লাগে খেতে। দেখো এরকমভাবে পুরটা পুরো ভর্তি করে দিতে হবে। এরকমভাবে সব পটলগুলোতেই আমি করে নেব। আমি কড়াতে আবার সর্ষের তেল দিলাম। তেল দিয়ে ভালো করে তেলটা গরম হয়ে গেলে এবার পুরো ভরা পটলগুলো দিয়ে দেবো। আমি এটা একটু হালকা করে ভেজে নেব। এই ভাজার সময় কোনো নুন হলুদ দিয়ে কিন্তু পটলগুলো আমি ভাজবো না, এমনি ভেজে নেব। হালকা আছে আমি একটু ভেজে নেব। এই সময় একটু ছিটকাতে পারে, তোমরা কিন্তু চাপা দিয়ে দেবে। পটলটা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে, যে পটল ভাজার তেলের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, আর আমি এক্সট্রা কোনো তেল দিচ্ছি না। এখানে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ রয়েছে। এটা ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি। যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি একটা টমেটো পিউরি দিয়ে দেবো। দেখো এখানে একটা টমেটো বাটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে সঙ্গে সঙ্গে মিশিয়ে নিতে হবে, নাহলে টমেটোর যে জলটা আছে সেটা তেলের মধ্যে দেওয়ার কারণে তেলটা চারদিকে ছিটকোতে লাগবে। সেজন্য ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে একটু আমি আদা দিয়ে দেবো, আদা বাটা একটু দিয়ে দেবো। যেহেতু আমি মশলাটা কাইটা আমি একদম নিরামিষভাবে বানাচ্ছি, যেহেতু পুরটা পেঁয়াজ রসুন দিয়েছি, এখানে মশলাটা পুরো আমি একদম নিরামিষভাবে বানাচ্ছি। এখানে আদা দিয়ে ভালো করে টমেটোর সাথে মশলাটা ভেজে নিচ্ছি। দেখো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা ভালো করে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে আমি কিন্তু আর লঙ্কা গুঁড়ো দেবো না, আমি কাঁচা লঙ্কার ঝালটাই ব্যবহার করব। এখানে লঙ্কাগুলো ঝাল আছে, সেই জন্য আমি 3টে ব্যবহার করেছি। লঙ্কাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে সব আমি 1 চামচ করে ব্যবহার করেছি। আর হলুদটা আমি একদম স্বাদ যতটা পরিমাণ ততটা দিয়েছি। আর এখানে পরিমাণ মতো ঝোলের যতটা নুন দরকার তোমরা নুন দিয়ে দেবে, আর একটু সামান্য চিনি দেবে। যেহেতু আমি এর মধ্যে এবার দই দেব, সেই জন্য একটু চিনি দিয়ে দেবে। চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে, যেহেতু দই আছে এর মধ্যে, চিনি দেবে। ভালো করে মশলাটা একটু মিশিয়ে নিয়ে এবার ফেটিয়ে রাখা দই আমি এখানে দিয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপের মতন দইটা আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই দইটা যখন আস্তে আস্তে করে কষানো হবে, দেখবে এ থেকে কত সুন্দর একটা তেল ছেড়ে আসবে, আর গ্রেভিটা কত সুন্দর লাগবে। এই গ্রেভিটা দিয়েই তোমরা ভাত, রুটি, পরোটা যে কোনো জিনিস খেয়ে নিতে পারবে, এত সুন্দর লাগে। দেখো এই মশলাটা আস্তে আস্তে করে কষিয়ে নিচ্ছি। তোমাদের এখন দেখে মনে হবে দইটা যেন ছানা কেটে গেছে, কিন্তু না, দইটা ছানা কাটে না। এটা রান্না হওয়ার পরে কিন্তু একদম ঠিক হয়ে যাবে। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দিচ্ছি। তোমরা যতটা গ্রেভি রাখতে চাও সেই পরিমাণ এখানে জলটা দেবে। জলটা ভালো করে মিশিয়ে নিয়ে মশলার সাথে একটু ফুটতে দেবো। জলটা যখন ফুটে উঠবে, তখন আমি পটলগুলো এখানে দিয়ে দেবো। দেখুন একটু সময় ধরে নিচ্ছি যাতে জলটা ফুটে যায়। এখানে জলটা ফুটে গেছে। এবার পটলগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখো এখানে পটলটা দিয়ে লো আঁচে চাপা দিয়ে 10 মিনিট আমি রান্না করে নেব।
লো আঁচে কিন্তু রান্নাটা করবে, তাহলে খুব সুন্দরভাবে পটলগুলো সেদ্ধ হয়ে যাবে আর রসটাও কিন্তু ভেতরে ভালোভাবে ঢুকে যাবে। আমি 10 মিনিট পর দেখাচ্ছি। দেখো পটলের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে আর গ্রেভিটাও দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। রান্নাটা একদম আমাদের রেডি। এবার নামিয়ে গরম গরম ভাতের সাথে, রুটির সাথে, পরোটার সাথে, যে কোনো জিনিসের সাথে তোমরা খেতে পারো। কিন্তু কড়ার সাইডে দেখছো যে এটা তেল না, দইটা যে কষিয়েছি সেটারই তেল। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে আর কত সুন্দর কালারটা এসেছে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও নতুন ভিডিও দেখার জন্যে। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও, চ্যানেলটা সাপোর্ট করো, পাশে থেকেও। থ্যাংক ইউ।